উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার সমবয়সের তরুণ ভাইরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের ইমাম, দো জাহানের বাদশাহ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েক জুমায় বিশ্বনবীর জীবনী থেকে আমরা কথা বলছিলাম, তারই ধারাবাহিকতা আজকেও বিশ্বনবীর জীবনী থেকে আমরা কথা বলব। বিশ্বনবীর জীবনী থেকে কথা বললে আমাদের জন্য কি লাভ হবে, কি উপকার হবে? মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহকে অধিক ডাকে, তাদের জন্য একমাত্র আদর্শ হলো বিশ্বনবীর আদর্শ। তাদের ভিতরে থাকতে হবে বিশ্বনবীর জীবনী, তারা জানতে হবে বিশ্বনবীর জীবনী অনুযায়ী তারা চলতে হবে। বিশ্বনবীকে মানলে আমরা একজন আদর্শবান মানুষ হতে পারবো। বিশ্বনবীকে মানলে আমরা আদর্শবান একজন গার্ডিয়ান হতে পারবো। বিশ্বনবীকে যদি মানেন তাহলে একজন আপনি আদর্শবান স্বামী হতে পারবেন। বিশ্বনবীকে যদি অনুসরণ করেন একজন আদর্শবান আপনি বাবা হতে পারবেন। বিশ্বনবীকে যদি অনুসরণ করেন তাহলে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক আপনি আমি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে মানার ভিতরে রয়েছে সফলতা। যেই নবী নবুয়তের 23 বছর জিন্দেগিতে সর্বক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণ চেষ্টা করেছেন, সেই নবীর আদর্শকে আমরা ধারণ করতে হবে। আল্লাহর নবীর 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তের জীবন। কিসের জীবন? নবুয়তের জীবন, কোরআনী জীবন, ইসলামিক জীবন। এই ইসলামিক জীবনে নবুয়তে অনুযায়ী কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের আদেশ করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা আয়াতের বিধান বাস্তবায়ন করে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে প্রায় 500টার অধিক আইন আছে, 500টার অধিক বিধান মহাগ্রন্থ আল কোরআনে আছে। প্রত্যেকটা বিধান আল্লাহর নবী তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে
বাস্তবায়ন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনী বিধান প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার হ্যামলেট ঢুকেছে, পায়ের জুতার সঙ্গে রক্ত লাগিয়ে গিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে। আজকে আমরা সেই নবীর উম্মতেরা এখন বসে বসে তাসবিহ পড়ি, আর অন্য কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাদিস শুনছে। বিশ্ব কোরআন গবেষণা করে তারা এগিয়ে গিয়েছে, বড় বড় বৈজ্ঞানিক হয়েছে। আমরা এখন বিবি তালাকের ফতোয়া শুধু কোরআন থেকে খুঁজি, আর কোথাও কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে আমরা জায়গা জমি ভাগ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, কোরআনে জায়গা জমি ভাগ বন্টন কিভাবে করবেন? মহাগ্রন্থ আল কোরআনে সেই কথা আছে না নাই? এখন সেই কথা বলতে গেলে বলে হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে, এরকম হয় কি হয় না? বলে হুজুর জায়গা জমি সব কিছু আমি খাবো, আমার বোনকে কিছু দিব না, আমার মাকে কিছু দিব না, বাবাকে কিছু দিব না, সব জমি আমি ভোগ করে খাবো। এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, ভাই বোনের সম্পত্তি ঠিক মতো ভাগ করে দেয় না। এইরকম নাদান মার্কা, এইরকম জালেম আমাদের দেশে আছে না নাই? অথচ যেই নবী বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক কিভাবে আদায় করবে সব কিছু কোরআনে আছে পুঙ্খানুভাবে। এখন আমরা কোরআনে শুধু নামাজে শুধু কোরআন মানি, নামাজে মানি, আর আমরা কোথাও কোরআন মানি না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের বিধান, প্রত্যেকটা বিধান সমাজে প্রতিষ্ঠা করার নাম হলো ইসলামী শাসন। কি শাসন? ইসলামী আইন, শরিয়া। আপনি যেই দলের হন না কেন, আপনি কোরআন অনুযায়ী মানেন, কোরআন অনুযায়ী আপনার পরিবার চালান, কোরআন অনুযায়ী আপনার সমাজ চালান, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালান। এটা আমরা পারি কি পারি না? আরো কিন্তু আমরা মুসলমান দাবি করি, এইগুলোর কথা বলতে গেলে আমাদের মুখ চেহারা বেজার হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী দ্বীন ইসলামের দাওয়াত কেমন দিয়েছেন? রাসূলের নবুয়তের 23 বছর জিন্দেগির ভিতরে মক্কায় 13 বছর ইসলাম প্রচার করেছেন, এবং মদিনাতে 10 বছর ইসলাম প্রচার করেছেন। মক্কায় অবস্থানকালে বিশ্বনবী 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। কয় বছর? 3 বছর বিশ্বনবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। বাড়িতে বাড়িতে মিটিং করে গোপনভাবে ইসলাম প্রচার করেছে। জানে যদি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়, প্রকাশ্যে যদি ইসলাম প্রচার করে, তখন তো রাসূল ছাড়া আর কেউ ইসলামের পক্ষে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন কোরআন নাযিল হলো, বিশ্বনবী বাড়িতে গিয়ে গিয়ে যারা বিশ্বনবীর একেবারে ভক্ত, যারা বিশ্বনবীর একেবারে নিকটবর্তী আত্মীয়, সর্বপ্রথম তাদেরকে কাবু করেছেন, সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করেছেন, বিশ্বনবীর এবার ভিতরে একটু বল আসলেন, একটু শক্তি আসলেন। কারণ পরিবার যদি আপনার খারাপ হয়, ঘরে যদি শত্রু থাকে, তখন আর বাইরে শত্রু দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক স্বামীদের শত্রু তাদের নিজের স্ত্রী, এরকম আছে না নাই? এরকম অসংখ্য আছে। আর স্ত্রী যদি স্বামীকে সাপোর্ট দেয়, যতই স্বামী ততই আপনার বিপদ আপদে পড়ুক না কেন, স্ত্রী যদি বলে অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আপনি এগিয়ে চলে, আমি আছি আপনার সাথে। কথা বলেন ঠিক কিনা? কোনো বিপদে পড়লে স্ত্রী যখন সাহস দিবে, স্বামী তখন আরো সাহসী হবে। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী যদি এবার কাটার উপর যদি আরো লবণ দেয়,
তখন আর জ্বলবে কিনা? কথা বলেন। একটা কাটার উপরে যদি কোন জায়গায় কাটা গিয়েছে, ওই জায়গায় যদি লবণ দেন ক্ষতস্থানে, তখন আরো জ্বলবে কিনা? জ্বলবে। বিশ্বনবী সর্বপ্রথম তার প্রিয়তমা স্ত্রীকে ইসলামের দাওয়াত দিলেন। এবার গোপনে গোপনে বিশ্বনবী, কারণ তৎকালীন সময় মক্কার আবহাওয়া, মক্কাবাসীরা ধর্মীয় চেতনার কেন্দ্রবিন্দু হিসেবে তারা কাবা শরীফকে তারা গ্রহণ করেছেন। এই মক্কাতে ছিল একত্ববাদী আল্লাহর বিশ্বাসী, এবং এর পাশে ছিল শিরক বিদআতের আড্ডাখানা। মক্কার পাশে শিরক বিদআত মুক্তি পূজারীরা ছিল। এখন এদের সামনে কিভাবে সরাসরি ভাবে যদি ইসলামের দাওয়াত দিতে যায়, তখন বিশ্বনবীর উপর আঘাত আসার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী চিন্তা করলেন, মক্কাতেও দেখা যাচ্ছে অনেক মুক্তি পূজা, এবং মক্কার আশেপাশের মানুষেরা শিরকে লিপ্ত হয়ে আছে, আমার বাপ দাদারা শিরকে লিপ্ত হয়ে আছে। বিশ্বনবী যখন এটা চিন্তা করলো, বিশ্বনবী কৌশল অবলম্বন করলো। কৌশল অবলম্বন করে বিশ্বনবী আস্তে আস্তে গোপনে গোপনে 3 বছর তার যারা একেবারে প্রিয় লোক তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। ইসলামের দাওয়াত যখন তাদের কাছে দিলেন, এবার তারা ইসলাম গ্রহণ করলেন। আস্তে আস্তে ইসলামের পক্ষে 40-50 জন যখন সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন, এবার আল্লাহর নবী আরো বল পেলেন, আরো একটু সাহস পেলেন। এবার আস্তে আস্তে বিভিন্ন জায়গা গিয়ে গিয়ে, বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে বিশ্বনবী ইসলামের দাওয়াত প্রচার করে। কারণ কাফের মুশরিকরা যদি জানতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার বিরুদ্ধে সরাসরি কাজ করতেছে, কারণ আমাদের বাপ দাদারা করতেছে মুক্তি পূজা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মুক্তি পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা করা যাবে না। আর বিশ্বনবী বলছেন আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকেরা বিশ্বনবীর চিন্তা করলো, যেহেতু আমার পক্ষে আস্তে আস্তে ইসলামের পক্ষে যখন লোক আসলো, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, এবার গ্রহণ করার পরে বিশ্বনবী আরো একটু সাহস পেলেন। বিশ্বনবী ইসলামের কাজকে আরো একটু বাড়িয়ে দিচ্ছেন, সমাজ থেকে আরো একটু এবার দিচ্ছে বিভিন্ন এলাকায়। আস্তে আস্তে গোপনে যখন ইসলাম প্রচার করতেছেন, ওইদিকে কাফের মুশরিকেরা বলা বলি শুরু করে দিচ্ছে। ঘটনা কি? বিশ্বনবী দিন দিন আস্তে আস্তে দেখতেছি যে ইসলামের বিপক্ষে কাজ করতেছে। ঘটনা কি? তারা চিন্তা করলো বিশ্বনবীর ইসলামের দাওয়াতে কিভাবে পেটো দেওয়া যায়, কিভাবে বাধা দেওয়া যায়। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর নামাজ ফরজ করেছে। কয় রাকাত ফরজ করেছে? 2 ওয়াক্ত নামাজ বিশ্বনবীর উপর ফরজ করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা স্বীয় প্রতিপালকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা বর্ণনা করো। সর্বপ্রথম আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ। ফজরের সুবে সাদিকের পূর্বে, আপনার সূর্য ওঠার পূর্বে নামাজ পড়ো, এবং সন্ধ্যার পরে সূর্য ডোবার পরে নামাজ পড়ো। এটার কি হিকমত রয়েছে? কারণ দিনের বেলা যদি প্রকাশ্যে নামাজ আদায় করে, কাফের মুশরিকরা যদি জানতে পারে আমাদের দেবদেবীকে বাদ দিয়ে বিশ্বনবী এক আল্লাহর উপাসনা করছে, তখন বিশ্বনবীর উপর অত্যাচার নির্যাতন করবে। এজন্য আল্লাহ ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছে। কারণ মাগরিবের নামাজ অন্ধকারে পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারে পড়া হয়, ফজরের নামাজ অন্ধকারে পড়া হয়, কাফের মুশরিকরা দেখবে না। এই জন্য আল্লাহ তাআলা ফজর এবং মাগরিবের নামাজকে ফরজ করে দিয়েছে। আর মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণভাবে ফরজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 53 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়সে মেরাজ হয়েছে। 53 বছর বয়সে, নবুয়তের 13 বছর বয়সে তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মেরাজে নিয়ে আল্লাহ রাসূলের উপর ফরজ করেছে। এর আগে কিন্তু 2 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। মেরাজের রাত থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ।
50 ওয়াক্ত আসছে, ওটা তো বিধান আপনারা জানেন, আর কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজে এনেছে। বিশ্বনবী এবার দিন ইসলাম প্রচার করবে, নামাজ পড়বে, কিন্তু প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না। এবার বিশ্বনবী দ্বিতীয় সম্মেলন করলেন। বিশ্বনবী প্রথমে গোপনে 3 বছর ইসলামী দাওয়াত কার্যক্রম চালানোর পরে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর উপর ঘোষণা আসলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ঘোষণা করে দিলেন, সর্বপ্রথম আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। সর্বপ্রথম এতক্ষণ তো আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনার সঙ্গভঙ্গ যারা ইসলাম গ্রহণ করেছে, যারা সাহাবী হয়েছে, এবার আপনি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে এক আল্লাহর দিকে ডাকেন, তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেন, তাদেরকে নামাজের কথা বলেন। কারণ বিপদে পড়লে সর্বপ্রথম নিকটবর্তী আত্মীয় স্বজনেরা দৌড়িয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বিপদে পড়েন, সর্বপ্রথম আপনার বাড়ির লোক যারা আছে তারা আপনার বিপদে এগিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে পাশের ভাই, তারপরে পাশের ভাই, তারপরে সমাজের লোক এগিয়ে আসবে। কিন্তু সর্বপ্রথম যেহেতু আপনার প্রায়ের কেউ যদি বিপদে পড়ে, আপনিও এগিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি আপনার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, কোরআন প্রতিষ্ঠা জন্য তাদেরকে বলেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করার কথা বলেন, পরিবার থেকে আপনার বাড়ির সকলকে বলেন, তারপরে আপনার সমাজের সকলকে দিন ইসলামের দাওয়াত দেন। নির্দেশটা কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এবার বিশ্বনবী চিন্তা করলো, এখন অবস্থা মক্কা শরীফের অবস্থা থমথমে অবস্থা, এখন আমি কিভাবে দাওয়াত দিব? বিশ্বনবী চিন্তা করলেন, সরাসরি তিনি সাফা পর্বতে উঠে গেলেন। কোথায় উঠে গেলেন? সাফা পর্বতে। সেখানে উঠে বিশ্বনবী দিন ইসলাম প্রচার শুরু করে দিলেন। সেখানে গিয়ে বলছেন, ওই অমুক গোত্রের লোক, এমন বিপদ সংকেত ডাক দিয়ে বিশ্বনবী অমুক অমুক কমকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভোরবেলা প্রভাতকালে সকল কমের লোকেরা তারা সাফা পর্বতের নিচে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলে, ইয়া মুহাম্মদ, কি জন্য আমাদেরকে সকাল ভোরবেলা ডেকেছ? একটু বলো, তাড়াতাড়ি বলো, আমাদের এখনো চোখের ভিতরে ঘুম। মক্কা শরীফের কেউ যদি বিপদে পড়ে তখন সাফা পর্বতের উপরে উঠে তারা ডাক দেয়, তখন আশপাশের সকলে সমবেত হয়ে তাকে মোকাবিলা করে, তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এখন তারা বলছেন, হ্যাঁ মুহাম্মদ, কি জন্য তুমি আমাদেরকে ডেকেছ? বলো বলো। আর বলে, হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পিঠে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য সকাল বিকাল তোমাদেরকে যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সমস্ত কাফের মুশরিকেরা, বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা যারা সাফা পর্বতের পরে আসলেন, তারা বলছেন, ইয়া মুহাম্মদ, জীবনে কখনো তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমাকে সব সময় সত্যবাদী হিসেবে জেনেছি। তুমি যদি বলো পাহাড়ের অপর পিঠে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য বসে রয়েছে, প্রস্তুত রয়েছে, আমরা বিশ্বাস করব। বিষ্ণু বলছেন, ও আমার কওমের লোকেরা, তাহলে শুনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছে, এবার আর বিশ্বনবীকে তাদের ভালো লাগে না। কথা বলেন, বলছেন, আমাদের বাপ-দাদা যে মূর্তি পূজা করতেছে, এই মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আমাদের বাপ দাদার ধর্ম আর চলবে না। বাপ দাদারা যত শিরক করেছে,
জড় মূর্তি পূজা করেছে, পাথর পূজা করেছে, চন্দ্র পূজা করেছে, তারকা পূজা করেছে, নক্ষত্র পূজা করেছে। আর এইগুলো পূজা করা যাবে না, সরাসরি আল্লাহকে সিজদা দিতে হবে। কাফের মুশরিকেরা এবার চিন্তা করলো, আপনার আবু লাহাব তার হাতে একটা পাথর নিয়ে বিশ্বনবীর এভাবে গা বাড়াই শরীর বাড়াবার মেরেছে। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেফটি দিয়েছেন, তার পাথর থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে এই জন্য কি আমাদের উপর আমাদেরকে ভোরবেলা তুমি ডেকেছো তোমার এই কথা বলার জন্য? কয় এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর যদি ইবাদত না করো তাহলে মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে কবরে গেলে তোমার উপর শত্রু বাহিনী আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের রক্ষীরা তা তোমাকে এইরকম ভাবে আক্রমণ করবে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, বিশ্বনবী এই কথা বলেছে কি জন্য? পাহাড়ের অপরপীড়ে শত্রু, তার মানে এটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা আমাকে বিশ্বাস করতেছো শত্রু আছে। তাহলে তোমরা মনে রাখো, এই দুনিয়াতে মূর্তি পূজা করে যাবে, আল্লাহর আইন অমান্য করে যাবে, পরকালে মৃত্যুর পর তোমাদের জন্য জাহান্নামের ফেরেশতারা আযাবের শাস্তি নিয়ে এইভাবে দণ্ডায়মান হয়ে আছে, তোমাদেরকে শাস্তি দিবে। এবার আর বাতিজার এতদিন সব কথা ভালো লাগছে, 40 বছর পর্যন্ত সব বাতিজার কথা শুনছে, বাতিজার কথা কোনো কিছু অমান্য করে নাই। বাতিজাদের বলছে এবার আল্লাহকে মানতে হবে, আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোন এটা মানি না, বেগিন মানি, এটা মানি না। কয় যদি তুমি মক্কার সুন্দরী চাও, সুন্দরী দিব, মক্কার রাজত্ব চাও, রাজত্ব দিব, সমস্ত টাকা পয়সা চাও, তোমাকে টাকা পয়সা দিব। তারপরে বাতিজা এই লাইন তো একটু ঘুরিয়েইও, এই লাইনটাকে বাদ দিয়ে অন্য লাইনে যাও, এই লাইনে আমরা মানি না। এরকম অফার রাসূলকে দিছে কিনা? আরো জোর বলেন, আপনারা শুনেন নাই? এরকম অফার রাসূলকে দিয়েছেন কিনা? দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে বড় বড় কিছু লোককে মানুষ অফার দেয়, এমনি এমনি অফার দেয়, এই অফার গ্রহণ করো, তোমার এমপি মন্ত্রী দায়িত্ব দিয়ে দিব, তারপরে এই লাইনে তো ছড়িয়েইও। এরকম হয় কি হয় না? কথা বলেন। টাকার অফার দিলে দেখবেন বিভিন্ন দলে যদি বিভিন্ন প্রার্থী থাকে, দেখবেন বিভিন্ন প্রার্থী যদি ধরেন এক দলে যদি 4-5 জন প্রার্থী থাকে, তখন যাদের টাকা আছে তখন বাকি 4 জনের টাকা দিয়ে বসাই দেয়। এরকম হয় কি হয় না? আরো যারা বলেন, আমি নির্বাচন করো, তোমরা 4 জন বসো, এরকম হয় কি হয় না? এবং এইরকম ভাবে অফার দেওয়া হয়েছিল, বাতিজা তুমি জানলে তো হেললে শুনো, তারপর তুমি এই লাইন তো সরিয়ে আসো, আর আমরা আমাদের বাপদাদার যেভাবে মূর্তি পূজা করছি ওইভাবে মূর্তি পূজা করো, এগুলো পেটো দিও না, নইলে তোমার উপর বিপদ আছে। যখন এই কথা বলেছে, এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বিশ্বনবী বলছেন ধ্বংস হও, বিশ্বনবী ধ্বংস হও, ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা যখন বলেছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সেই নিজেও ধ্বংস হোক। এই কথা বলেছেন কি বলেন নাই? আর জোর বলেন, সূরা লাহাবে এই কথা আছে না নাই? আবু লাহাব বলছেন মুহাম্মদ ধ্বংস হও। তুমি কি জন্য এই ঘুমের ঘরে আমাদেরকে জেগে খামাখা এসব কথা বলছো? তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস। 2 হাত ধ্বংস মানে শুধু খালি হাত নয়, খালি হাত নয়, দুনিয়া এবং আখিরাত দুইটাই যেন ধ্বংস হয়, এটাকে বলা হয় জিহাদ। মানুষের কাছে টাকা পয়সা যখন বেশি থাকে কয় এর হাত শক্ত আছে, কয় কি কয় না? কথা বলেন। টাকা যদি না থাকে কয় দূরে এর হাত শক্ত নাই, এর এমএসএ মেল লগে কাটে উঠতাম না। কিন্তু যার টাকা বেশি আছে তাকে বলে এর হাত শক্ত আছে। কিন্তু যখন বিশ্বনবীকে ধ্বংসের কথা বলেছে আল্লাহ বলেছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তখন আবু লাহাবের ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, সব কিছু তার হাত ছাড়া হয়ে গেছে। আবু লাহাবকে এমন একটা রোগ দিলেন যেই রোগের কারণে তার পুরা গায়ে ফোস্কা ধরে, ওই ফোস্কার
যেই গন্ধ দুর্গন্ধ, তার স্ত্রী পুত্র সবাই তাকে এক জায়গায় ফেলে রেখে বলছে তার বাবার সাথে থাকা যাবে না, যদি যাই এই আক্রমণ আমাদেরকে করতে পারে, এই রোগে আক্রান্ত হতে পারি। যেইভাবে আমাদের দেশে করোনা ভাইরাস হয়েছে কিনা, আরো জোরে বলেন, করোনা ভাইরাস যাদের হয়েছে তাদের কাছে কি মানুষ যায়? যেত, তাদের আশপাশে হাঁটতো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এইরকম আবু লাহাবের এরকম একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, তার কাছে যেই যেত সে আক্রান্ত হয়ে যেত। এর কারণে তার ছেলে সন্তানেরা তাকে এক জায়গায় ফেলে রেখেছে। কিছুদিন পরে যখন আপনার বদরের যুদ্ধ হয়েছে, ওই বদরের যুদ্ধে আবু লাহাব নিহত হয়েছে। আবু লাহাব নিহত হয়েছে, তাকে ছারখার করে দিয়েছে। তাহলে আল্লাহ রাসূলের বদদোয়া, আল্লাহর বদদোয়া সরাসরি কাজে লাগছে কিনা? আরো লাগছে কিনা? তার ধন সম্পদ সব শেষ হয়ে গেছে, এমনকি সে নিজেও ধ্বংস হয়ে গেছে, নিজেকে নিজে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারলেন না। তারপরে আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার ধন সম্পদ এবং এর সাথে যা অর্জন করেছে তার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তার ধন সম্পদ, টাকা পয়সা তার কি কোনো কাজে লেগেছে? করোনা ভাইরাসের একমাত্র এরই হয়েছে মৃত্যু। এখন তার যে রোগ হয়েছে, এই রোগে তার যতই চিকিৎসা করে সে আর সুস্থ হবে না, এইগুলো জেনে তাকে দূরে ফেলে এসেছে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের ভিতরে সেই কথা বলেছে কি বলেন নাই? তারপরে আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সেই দগ্ধ হবে লেলিহান আগুনে। কে? অচিরে আবু লাহাব দগ্ধ আগুনে, জাহান্নামের আগুনে সেই পড়বে, সেখানে সে আগুনে জ্বলবে। শুধু সে আগুনে জ্বলবে না, তার সাথে কে জ্বলবে? ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী লাড়কি বহনকারী, সেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু জামাই জ্বলবে না, কিন্তু বড়ই কিছু ইন্ধন আছে। বিশ্বনবী যখন ইসলাম প্রচার করত, আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীর শাশি আম্মা ছিল। কি ছিল? শাশি আম্মা ছিল, শাশি ছিল। বিশ্বনবী যখন কোরআনের বাণী যখন সমাজে রাষ্ট্রে প্রচার করতে যায়, আল্লাহ রাসূলের ঘরের সামনে গিয়ে সেখানে খেজুর কাঁটা গেড়ে আসতো, বিভিন্ন রঙের কাঁটা গেড়ে আসতো। আল্লাহ রাসূল যখন সকালবেলা বের হইতো, কাঁটা অনেক সময় বিশ্বনবীর পায়ে গেড়ে যাইতো। বলেন না নাউযুবিল্লাহ। এইরকম ঘোর বিরোধী ছিল আবু লাহাবের স্ত্রী। বিশ্বনবীকে সব সময় কষ্ট দিত, সব সময় বিশ্বনবীকে গালিগালাজ করত। এমনকি কেউ যদি ইসলাম বিশ্বনবীর কাছে আসতো, বলতো তোমরা মুহাম্মাদের কথা শুনিও না, মুহাম্মদ একটা পাগল। বলেন না নাউযুবিল্লাহ। এইরকম ভাবে বিশ্বনবীর উপর অত্যাচার নির্যাতন করেছে। আবু লাহাবের স্ত্রী বলছেন ইসলামের বাতি কিভাবে নিভানো যায়, এর জন্য আবু লাহাবের স্ত্রী তার গলার চেন, গলার হারটা বিক্রি করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা কোরআনের সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব এটা পড়েন, কিন্তু এটার অর্থ কি বুঝলেন? এটা মুখস্থ সবাই জানে, কিন্তু এর প্রকৃত অর্থ কি একটু কোরআন শরীফের বাংলা তর্জমা পড়ে দেখবেন, মিলাবেন। বলে হুজুরের কথার সাথে মিল আছে কিনা একটু আমরা দেখি, কথা বলে। তাহলে আবু লাহাবের স্ত্রী তার হার, গলার হার, হাতের নেকলেস, এগুলো সব কিছু বেচে বিক্রি করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে অস্ত্র শস্ত্র কিনে দিয়েছে। মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা একসাথে যাবে, মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, মুহাম্মদকে কিভাবে প্রাণে মারা যায়, এইরকম চেষ্টা সর্বসময় করেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী লাড়কি বহনকারী, সেও আগুনে, লেলিহান আগুনে জ্বলবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় ফাঁকানো হবে দড়ি। তার গলা ফাঁকানো হবে কি? আবু লাহাবের স্ত্রী যেই সেন বিক্রি করে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের স্ত্রীকে আমি এইরকম তার কিয়ামতের দিন পরকালে গলার মধ্যে দড়ি লাগাই তাকে টানবো, দড়ি লাগাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। দেখেন
সেই বিক্রি করছে সেল, গলার হার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করছে। আর আল্লাহ তাআলা এর উত্তম চক্রান্তকারী সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি ঘোষণা দিলেন, আমি তার গলায় বেড়ি পরাবো, বেড়ি পরায় তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। তাহলে প্রিয় হাজিরিন, ইসলামের বিরুদ্ধে যোগে যোগে যারাই কাজ করেছে তারাই একদিন শেষ হয়ে গেছে। ইসলাম এখনো আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ইসলামের বিপক্ষে গেলে কেউ টিকবে না। হয়তো কয়দিন হালুয়া রুটি খেতে পারবে, কয়দিন ভোগ বিলাসে জীবন যাপন করতে পারবে, কিন্তু একদিন সেই শেষ হয়ে যাবে। কারণ ইসলামের বাতির সুইচ হয়েছে আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? একটা লোক গ্রামে সেই কাজকর্ম করে, তার একটা ছেলে শহরে ভার্সিটিতে পড়ালেখা করে। এখন গ্রামের লোক সবসময় ব্যবহার করছে আপনার ধরেন আমরা যে মোমবাতি বা বিভিন্ন সমস্যার ব্যবহার করছি, এরকম করছি কি নাই? এরকম করেছি। এখন যে শহরে গেছে সেই কারেন্ট দেখে নাই, সে দেখতেছে লাইট জ্বলতেছে, এখন রাতে ঘুমাবে। এবার কিভাবে লাইট নিভাবে? সেই লাইটে যে সিগন্যাল বাতি দেখতেছে বা লাইট দেখতেছে, এভাবে সেই ফু দিয়ে ঘুমাইতেছে। কিন্তু বলেন তো দেখি লাইট নিবে? কথা বলেন। লাইট নিভাইতে হলে আগে সুইচটা অফ করতে হবে। এখন আমরা বাংলাদেশের যত পৃথিবীতে যত কাফের মুশরিক আছে, তারা চিন্তা করে ইসলামের বাতি নিভাবে, অথচ ইসলামের বাতির সুইচ হচ্ছে আল্লাহর হাতে। এখন পাওয়ার সুইচ যদি আপনি না বন্ধ করেন, যতই আপনি বাতিকে ফু দিয়ে নিভাইতে চেষ্টা করেন, আপনি কি পারবেন? এই কাফের মুশরিকেরা যোগে যোগে নাস্তিক মুরতাদরা এইরকম ভাবে ইসলামের বাতি নিভাতে চায়, অথচ ইসলামের বাতিকে জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ। এ আবু লাহাব যখন সেই অপমানিত হলো, এই কোরআনের আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূলের দুই কন্যাকে আবু লাহাবের দুই ছেলে বিবাহ করেছিল। আবু লাহাবের দুই ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন, উতবা এবং উতাইবা। এই দুইজন হচ্ছে আবু লাহাবের ছেলে। আর রাসূলের দুই মেয়ে ছিল রুকাইয়া এবং উম্মে কুলসুম। নাম শুনছেন না? এই দুই কন্যাকে আবু লাহাবের দুই ছেলে বিবাহ করেছিল। যখনই এই কোরআনের আয়াত সূরা লাহাব নাযিল হলো, তখন আবু লাহাব রেগে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে, তার দুই সন্তানকে দিয়ে তালাক দিয়ে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এবং বিশ্বনবীর আপনার চেহারা মোবারক বরাবর থুতু মেরেছে আবু লাহাব। বলছে, এই জন্য তুমি আমাদেরকে এই সাফা পর্বতে ডেকেছ। তখন আল্লাহ রাসূলের চেহারা মোবারকে যখন থুতু পড়েছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার কুকুরদের মধ্য হতে একটি কুকুরকে তার উপর বিজয় করো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই আমার উপর যে অত্যাচার করেছে, আল্লাহ তুমি এমন একটা ভাগ তৈরি করে দাও যেই ভাগে তাকে শেষ করে দেয়। কিছুদিন পর আবু লাহাবের দুই সন্তান যখন আল্লাহ রাসূলকে যারা থুতু মেরেছে, এমন দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছে, এবার তারা যখন একটা কাফেলা দিয়ে তারা যখন ব্যবসা করার জন্য বের হয়েছে, প্রতিমধ্যে একটা জঙ্গলে তারা আশ্রয় নিয়েছে। চিন্তা করলো আজকে এখানে রাত কাটাই। কয়েকজন তাদের 10-15 জন তাদের পাশ দিয়ে আছে শুয়েছে। আর ওইখান থেকে বন থেকে একটা ভাগ এসে ওই আশপাশে যারা শুয়েছে তাদেরকে খায় নাই, আবু লাহাবের ওই দুই সন্তানকে খেয়ে ফেলছে বাঘে। বলেন না আল্লাহু আকবার। এই বাঘটা পাঠাইছে কি? আর কে পাঠাইছে? অথচ তারা চাইছে বিশ্বনবীকে অপমান করতে, অপদস্থ করতে। আবু লাহাব সে নিজে শেষ হয়ে গেছে, তার দুইটা সন্তান শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল ছিলেন কিনা? আরো জোরে বলেন, ছিলেন কিনা? অপমান যতই ইসলামের উপর আসে, ততই তারা করতে পারবে না। ইসলামের বিজয় অতি নিকটে হবে। সুতরাং বিশ্বনবী এইভাবে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আপনি তাহা সুস্পষ্টভাবে ঘোষণা করে দিন যাহা আপনাকে আদেশ করা হয়েছে, এবং মুশরিকদেরকে পরোয়া করবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আপনার উপর যা কোরআনে যেভাবে নাযিল হয়েছে সেটা আপনি মানুষদের কাছে
স্পষ্টভাবে ঘোষণা করে দেন, আর ভিতরে ভিতরে লুকিয়ে রাখিয়েন না যে 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, এখন প্রকাশ্যভাবে মানুষদেরকে ডেকে ডেকে বিভিন্ন জায়গায় সম্মেলন করতে হবে, সেমিনার করে সেই জায়গায় ইসলামের সুমহান সৌন্দর্যকে ফুটে তোলেন, ইসলামের বাণীকে মানুষের মাধ্যমে পৌঁছান। তখন এইভাবে ইসলাম প্রচার হয়ে আসছে, কথা বলে ঠিক কিনা? আজকে দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কোরআন হাজার হাজার লক্ষ লক্ষ লোক একসাথে কোরআনের আওয়াজ, কোরআনের বাণী শুনছে কিনা? আরো বলেন। তাহলে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সব সময় ভয় পেলে হবে না, আদারে ভয় পেও না, আলো আছে আলে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কথা বলেন ঠিক কিনা? যেখানে বাঘের ভয় সেখানে মানুষের রাত কাটে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে ইসলামের বাণী যতটুকু জানেন ততটুকু প্রচার করেন, কথা বলেন।